নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শিবপুরাণ পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের প্রথম সংহিতা জ্ঞান সংহিতার সপ্তদশ অধ্যায়। এই যে সপ্তদশ অধ্যায় কি আজকের আলোচ্য বিষয়বস্তু? আজকের আলোচ্য বিষয়বস্তু মেনকার ক্ষেত, অর্থাৎ দেবী মেনকাকে ছিলেন মাতা পার্বতীর মাতা, তাই না? দেবী পার্বতীর মাতা ছিল দেবী মেনকা, এবং তার কি ক্ষেত ছিল আজকেই আপনাদের সাথে তা বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শিবপুরাণ। মেনকা একটু চিন্তা করে বললেন, ঠিকই বলেছেন দেবর্ষি, আমার কন্যারই তো দোষ। মুনিদের দোষ দিয়ে লাভই নেই। মেয়েটাই তো দেবগণকে ত্যাগ করে শিবকে ধরল, কাঞ্চন ত্যাগ করে কাজকে বেছে নিল, চন্দন ছেড়ে পাককে সারা গায়ে মেখে নিল, রাজহাঁসকে ছেড়ে কিনা কাককে বরণ করল, সিংহের পূজা ছেড়ে কিনা শ্রীগালের সেবা করল। এ আমার কপাল, ওহে পার্বতী, তোমাকে ধিক, শত ধিক ও তোকে। তোর বুদ্ধিকে ধিক, তোর চরিত্রকে ধিক, তোকে গর্ভে ধারণ করে আমি কি নাই ভুল করেছি। এই কথা কে বলতে লাগলে? দেবী মেনকা, অর্থাৎ মাতা পার্বতীর মাতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে মাতা পার্বতীকে তার মাতা এইভাবে ধিক্কার দিতে লাগলো। এর চেয়ে যদি আমি বন্ধা হতাম তাতেও আমি শান্তি পেতাম। তুই যখন তপস্যা করতে গেলি তখন যদি তোকে বাঘে খেত আমি তাহলে ভালো থাকতাম, দুদিন না হয় শোকই করতাম। এখন যে কি করব? এখন কি আর করা যায়? এখন যা করলি আমাকে সারা জীবন তার জ্বালা সহ্য করতে হবে। না, তোকে মেরে ফেললেও তবে শান্তি পাবো, তা না হলে নিজে আত্মহত্যা করে আমার সকল জ্বালার অবসান করব। তাহলে এই কথা কে বলতে লাগলো? এই কথা বলতে লাগলো মেনকা। এভাবে বিলাপ করে মেনকা অচেতন হলো। ব্রহ্মা আসি অতি সত্বর আনিলেন জ্ঞান, কমল ডুলুর জল ঢালি বলিলেন তারে, মহেশ্বরকে চেনো না তুমি? বলি গো তোমারে, সকলের মঙ্গল দাতা ভোলা মহেশ্বর, অন্তিমে সংহার করেন পরম ঈশ্বর। পরম সৌভাগ্য তোমার হইল শঙ্কর দর্শন, জামাতা রূপে পেয়ে ধন্য তোমার জীবন। এই কথা কে বলল? ব্রহ্মাদেব। কাকে বলল? মেনকাকে। মেনকা তবু নিজেকে স্থির রাখতে পারলেন না। বললেন, আমি পার্বতীকে হত্যা করব, তবু ওই বুড়ো জটাধারী শিবের হাতে ওকে কোনো রকমই তুলে দেব না। তারপর গিরিরাজ এসে বললেন, মেনকা, তুমি এই উন্মাদ হচ্ছ কেন? ব্রহ্মাদি দেবগণ ঋষিগণ কি আমাদের অমঙ্গল চান? তারা সকলেই আজ আমার ঘরে। তুমি শিবকে জানো না, চেনো না? তিনি এই জগতের পালক, তিনি আবার বিশ্ব সংহারক, অসাধারণ শক্তির অধীশ্বর। তিনি ভগবান, বিবাহের আয়োজন করো। এই কথা কে বলছে? গিরিরাজ স্বয়ং এসে মেনকাকে তখন বোঝাতে লাগলেন এই কথা। হিমালয়ের কথা শুনে মেনকাকে বললেন, গিরিরাজ, আগে তুমি আমার কথা শোনো।
এ মেয়ের গলায় দড়ি বেঁধে পর্বত থেকে সাগরে ফেলে দিয়ে সুখী হও। তথাপি শিবকে দান করবে না। আর একান্তই যদি আমার কথা না শোনো, শিবকে কন্যা দান করো, তাহলে আমাকেই প্রাণ ত্যাগ করতে হবে। ইতিমধ্যে পার্বতী সেখানে এসে মায়ের মুখে এই সকল কথা শুনে বলল, মা গো, তোমাকে কুবুদ্ধি ধরেছে। এ শিব জগতের কারণ, উনি ঈশ্বর, উনি আগ্রহ, উনি আশ্রয়, উনি পালক, উনি দেব সনাতন। আর যত দেবতাই এখানে এসেছেন সকলেই প্রভু উনি। এরা সকলেই কিঙ্কর। শিবের হাতে তোমার ওই কন্যাকে তুলে দিয়ে জীবন সার্থক করো, আর দুঃখ করো না। আর যদি তুমি আমাকে একান্তই শিবের হাতে না দিয়ে অন্য কোনো দেবতাকে দান করতে চাও, তাহলে আমি কখনোই তা বরণ করতে পারবো না। আমি কামনা, কাম, মন, বাক্য সেই শিবকেই বরণ করেছি। শিবই আমার বর। উমার মুখে এমন কথা শুনে মেনকা ভীষণ ভাবে ক্রুদ্ধ হয়ে দাঁতে দাঁত ঘষতে ঘষতে তাকে ধরে মুষ্টির আঘাত করতে লাগলেন। বাঁধিয়ে বসলেন এক বিভ্রাট। তখন নারদ মুনি ঋষিগণ মেনকার হাত ধরে পার্বতীকে তার হাত থেকে ছাড়িয়ে দূরে সরিয়ে নিয়ে গেলেন। মেনকা পার্বতীকে তিরস্কার করে বলতে লাগলেন, এই দুষ্টা মেয়েকে নিয়ে আমি কি করি? ওকে গরল খাইয়ে মারব, ওকে কেটে টুকরো টুকরো করে সমুদ্রের জলে ফেলে দেব। তা না হলে আমি নিজেই আত্মহত্যা করব। আজ আমি মরবই। এ কথা কে বলল? মেনকা। বলতে বলতে উন্মাদিনীর মতন ছোটাছুটি করতে লাগলো মেনকা, অর্থাৎ মাতা পার্বতীর মাতা। তখন উন্মাদের মতন ছোটাছুটি করতে লাগলেন। গিরিরাজ বললেন, মেনকা, আমার কথা একটু শোনো। তুমি রাগ করো না, একটু ধৈর্য ধরো। মেনকার রাগ কিছুটা কমিয়ে বলল, এই দুষ্ট মেয়েটাকে বিয়ের জন্য উন্মাদ হয়ে গেছে। বিয়ে পাগলি হয়ে একটা নাম গোত্রহীন বুড়োকে মালা দেবে বলে ঠিক করেছে। তারপর পাশে অবস্থিত ব্যক্তিবর্গের দিকে তাকিয়ে বললেন, আপনারাই বলুন তো, যার পিতা মাতা নেই, বন্ধু বান্ধব নেই, কুল গোত্র নেই, রূপ ঐশ্বর্য নেই, ঘর পর্যন্ত নেই, এমনকি বিদ্যা, ধন, বয়স পর্যন্ত কিছুই নেই, এমন পাত্রের হাতে কেউ কি কন্যাদান করতে চায়? উত্তর দিন, তাড়াতাড়ি আমার কথার জবাব দিন। এমন সময় বিষ্ণু সেখানে এসে বললেন, হে মেনকা, হে মেনকি, তুমি পিতৃগৃহের মানস কন্যা, তাতে আবার হিমরাজ গিরিরাজ হিমালয়ের পত্নী। এমন ধর্মের আধারভূতা হয়ে তুমি কেমন করে ধর্ম ত্যাগ করতে চাইছো? ব্রহ্মা, আমি এবং ঋষিগণ সবাইকে বিরুদ্ধ কথা বলছি। তুমি একাই কি কেবল শুভ কথা বলছো? আসলে তুমি শিব তত্ত্বের কিছুই জানো না। এই ত্রিলোক কেউ তার রূপ বর্ণনা করতে সক্ষম নয়। অর্থাৎ এই যে ত্রিলোকে এমন কেউ নেই যে মহেশ্বরের রূপ বর্ণনা করতে পারবে। এ কথা কে বলছেন? স্বয়ং বিষ্ণু। এরপর বলছেন, তিনি অজয়,
অমর, তার প্রকৃতির স্বরূপ নেই, তিনি স্বয়ম্ভু, সত্য সনাতন, শান্তম শিবম সুন্দরম। এই যে শ্রীহরি, শ্রীহরি এই রূপে আরো বহু শিব ও তত্ত্ব বিষয়ে কথা বলে মেনকা দেবীকে একটু শান্ত করলেন। তখন দেবী মেনকাকে একটু শান্ত করলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ এই সকল কথা বলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে সপ্তম অধ্যায় মেনকার ক্ষেত। এর পরবর্তী অধ্যায় হর পার্বতীর বিবাহ। শুনতে থাকবেন শিব পুরাণ। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিব পুরাণ। শিব পুরাণের জ্ঞান সংহিতা, প্রথম সংহিতা জ্ঞান সংহিতার অষ্টাদশ অধ্যায়, যেখানে হর পার্বতীর বিবাহ সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করা হবে। শুনতে থাকবেন শিব পুরাণ। অনন্তর নারদ শিবের কাছে গিয়ে তাকে মনোহর রূপ দেখাতে অনুরোধ করলেন। মহেশ্বর বললেন, হ্যাঁ নারদ, হ্যাঁ নারদ, আমি জানি বিবাহের ক্ষেত্রে কন্যার মাতা জামাতার রূপ দেখতে চান, পিতা চান জামাতার উচ্চ বংশ ও ধন ও দৌলত, আর আত্মীয় স্বজন ভুরি বোঝ করে আহারও করতে চান। তাই আমি এক্ষুনি রূপ দেখিয়ে সবাইকে প্রলুব্ধ করছি। তুমি গিরিরাজ রানীকে তার ভাবি জামাতার দিকে, ভাবি জামাতার প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে বলো। তাহলে নারদ মুনি গিয়ে মহেশ্বরকে বললেন, প্রভু প্রভু, আপনি আপনার সেই মনোহর মনোমুগ্ধ করা সেই রূপ দর্শন করান। তখন সেই কথা শুনে মহেশ্বরও রাজি হয়ে গেলেন এবং তিনি সেই গিরিরাজ রানীকে অর্থাৎ মেনকাকে, সেই মেনকাকে ডাকলেন তার ভাবি জামাতার প্রতি দেখতে অর্থাৎ দৃষ্টি নিক্ষেপ করতে বললেন। সহসা মেনকা দেখলেন শিবের বর্ণ কোটি কোটি সূর্যের আলোতে উদ্ভাসিত, তার ত্রিনয়নী মোহময় তৃপ্তি, মস্তকে উজ্জ্বল কিরীট পরিধানে বিচিত্র বসন ও বদনে সুন্দর মধুর হাসি। তার বাহন শারীর শোভাও অবর্ষণীয় আকর্ষণীয়। স্বয়ং সূর্যদেব তার মাথায় ছত্র ধরেছেন, চন্দ্র চামর ব্যঞ্জন করছেন, অষ্টসিদ্ধি ঝিলিক দিচ্ছে, তার শরীরে মুহূর্তে মুহূর্তে হচ্ছে পথ পরিবর্তন। ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রাদি দেবতাগণ ওম নমঃ শিবায়, জয়তু শিবায় বলে তার জয়ধ্বনি করছেন। গান্ধর্বগণ গান গাইছেন মধুর সুরে। গঙ্গা যমুনা চামর ধরে দণ্ডায়মান, আর অপ্সরা ঢেউ ভাঙা কোরাসের সুরে তারা নৃত্য পরিবেশন করছে। এমন আলো ঝলমল রূপ যৌবন সম্পূর্ণ মহাদেবকে দেখে মেনকা স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তখন প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ মেনকা তখন মহাদেবের এই যে রূপ দেখলেন, দেখে তিনি একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। স্থির হয়ে তিনি দাঁড়িয়ে দেখতে রইলেন, দাঁড়িয়ে দেখতে থাকলেন। নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারলেন না। তাহলে ইতিপূর্বে তিনি কি ভুল দেখেছিলেন? না, মহেশ্বর জাদু মন্ত্রে নিজের রূপের পরিবর্তন করে নিল।
দেবতাগণ তার কাছে শিবের রূপের যে বর্ণনা দিয়েছেন তা তো সম্পূর্ণ সত্য। নিশ্চয়ই তার দৃষ্টি বিভ্রম হয়েছিল। তিনি লজ্জিত হয়ে তার কন্যার কাছে মাথা নত করে দাঁড়ালেন। তারপর ব্রহ্মা বিষ্ণুর সঙ্গে শিবের স্তব করতে লাগলেন। সহসা কারা যেন চিৎকার করে বলে উঠল, ওরে তোরা দেখবি জামাই, আয় রে ছুটে আয়, সোনার বরণ জামাইয়ের দেহে উজান বয়ে যায়। ভাগ্যবতী উমা মোদের ভাগ্য ফুলের জোরে তপস্যাকে করল সার্থক, যাবে শিবের ঘরে। এই কথা তখন সহসা সেখানে উপস্থিত মানুষেরা বলতে লাগলো। এই কথা শুনে হিমালয়পুরীর যত রমণীরা ছিল সকলেই এলো শিবকে দেখতে। যে ব্যক্তি যে কাজে ব্যস্ত ছিল সব ফেলে ছুটে এসেছে। শঙ্করের রূপ দেখেই সবাই তো বিস্মিত, পুলকিত, সবাই মুগ্ধ। সবাই একে একে বলল, পার্বতী মহাভাগ্যবতী। কি বলে জামাই কি দেখতে খারাপ? ওরা সব ভুল দেখেছিল, ওরা ভূত দেখেই ভয় পেয়েছিল। জামাইয়ের এমন নয়ন ভুলানো রূপ যে দেখবে তার তো হৃদয় মায়া, মমতা আর স্নেহে ভরে উঠবে। তপস্যা ছাড়া এমন রূপ ও বান প্রতি লাভ করা অসম্ভব। এই কথা তখন সেই যে গিরিরাজের অর্থাৎ হিমালয়পুরে যত মানুষ বসবাস করছিলেন সকলে বলতে লাগলেন, উমা তোর ভাগ্য ভালো, ধন্য তপবল, জীবন আজ ধন্য হলো সার্থক কর্মফল। এই কথা বলে সেই রমণীরা চুয়া চন্দনে শিবের করলেন পূজা। মেনকাও শাশুড়ি হয়ে শিবের প্রতি এমন শ্রদ্ধা ও ভক্তিতে আচ্ছন্ন হয়েছিলেন যে তিনি সুন্দর বেশ করে, সুন্দর রূপধারী শিবের পূজা করে তাকে বরণ করে নিলেন। উমার মুখে তখন মৃদু হাসির ছোঁয়া, আর চোখের কোণে চল চপলার চমিত চক্ষু। হৃদয়ে অনুরণিত হচ্ছে সদা, জয় জয় শঙ্কর পশুপতি পিনাকি ধারী। অতঃপর ব্রহ্মা ঋষিগণ নিয়ে বিবাহ বেদিতে উপস্থিত হলেন। শিবকে সেই বেদিতে নিয়ে যাওয়া হলো। গিরিরাজ ও মেনকাকেও নিয়ে সেখানে উপনীত হলেন। ব্রহ্মার সঙ্গে ঋষিরা বেদ মন্ত্র উচ্চারণ করে হর পার্বতীর নাম গাইতে লাগলেন। গিরিরাজ শিবকে আহ্বান করে পাদ্যাদি সকল বিধিমতো দান করলেন। অতঃপর সেই বেদিতে অগ্নি চালিয়ে বিবাহের কাজ শুরু হলো। মালা বদন, অগ্নি প্রদক্ষিণ এবং সবই সম্পূর্ণ হলো। পরে শুভ সত্যায়ন করা হলো। সেই সময় সকল দেবতাগণ হর পার্বতীকে করলেন নমস্কার। পরে শুভ সত্যায়ন করা হলো। সেই সময় দেবতাগণ হর পার্বতীকে করলেন নমস্কার, পাঠ করলেন স্তোত্র। প্রভু মীশ মনীষ মনীষ গুণম, গুণহীন মহিষ গরলাভ ভরণম, রণনিশ্চিত দুর্জয় দৈত্য পুরম, প্রণমামি শিবম শিব কল্পতরুম। শুরু হলো সপ্তপদী। 7 বার শিবকে প্রদক্ষিণ করলেন পার্বতী। চলছে পুষ্প বর্ষণ। সেই সময় দেবতা, গন্ধর্ব,
কিন্নর ও অপ্সরাগণ পরম আনন্দের সহিত নৃত্য গীত ও বাদ্য সহকারে মেতে উঠলেন, অভয় অভয় দিলেন এবং উভয় পক্ষের মধ্যে শঙ্খ বাজছে বাদ্য প্রশিক্ষণের কাজও শেষ হলে শুভদৃষ্টির নিমিত্ত শিবের অগ্রে পীড়িতে ওপর কয়েকজন পার্বতীকে উচ্চ করে ধরলেন। লজ্জায় অভিভূত হয়ে পার্বতী তখন বর কনে উভয়ের মুখ একটি বস্ত্রে আবৃত করা হলো। সকলে পার্বতীকে বরের মুখে দেখতে বললেন, কিন্তু জনসমক্ষে পার্বতীর পক্ষে মুখ দেখা লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ালো। বিবাহ অনুষ্ঠানের এতটাই মজাদার ও শুভ মঙ্গল মুহূর্ত। সখীরা বলে, লজ্জা কিসের, বরের মুখ না দেখলে দোষ হয়। তখন পার্বতী চোখ মেলে চাইলেন। মিলন হলো চার চোখের, চার নয়নে যেন চারটি কথা হয়, আমি তোমার তুমি আমার। তারপর পার্বতীর গলায় মালা পরিয়ে দিলেন মহেশ্বর, আর পার্বতীকেও মহেশ্বরের কণ্ঠে পরিয়ে দিলেন মালা। তবে উমা জন্মান্নাতা শিবের গলায় মালা দিয়ে আত্মসমর্পণ করিল তথায়। ওদিকে চলল ভোজন পর্ব। গিরিরাজ বহুবিধ আহার্যের আয়োজন করেছেন। দেবতা, রাজা আর মুনি ঋষিদের ব্যাপারে তাদেরকেও তো সাধারণ খাবার দেওয়া সম্ভব নয়। আবার শিবের বিয়ে বলে কথা, তা না হলে তাই নাম না জানা মিষ্টান্ন, পায়সান্ন, ক্ষীর, ছানার ব্যাপার সবই অঢেল উপাদেয়। শিবের সহচরগণ অতিরিক্ত ভোজন করে কেউ করছে বমি, কেউ বা মাটিতে গড়াগড়ি দিয়ে যাচ্ছে, আর কেউ চিৎপাত হয়ে শুয়ে পড়ে আছে। গিরিরাজ হিমালয় দেবতা ও ঋষিগণের সামনে এসে বললেন, আজ আমার জীবন সার্থক হলো। মেনকা সেখানে এসে শিবকে নিন্দা করার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে বললেন, আমি জামাইকে চিনতে না পেরে যেসব মন্দ কথা বলেছি সেই জন্য সবার কাছে এবং জামাতার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সমস্ত অপরাধ মার্জনা করুন। আমি মহেশ্বরকে জামাই করতে পেরে ধন্য। এই কন্যার জন্যই আমার কুল পবিত্র হলো। এই কন্যা যদি না জন্মাতো তাহলে আমার ভবনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আগমন হতো না। তাদের এবং অন্যান্য দেবতা ও ঋষিগণ পদব্রজে পবিত্র হতো না এই কুল। তখন দেবতা ও ঋষিগণ আনন্দ ভরে গিরিরাজ ও মেনকাকে বললেন, হে গিরিরাজ, তুমি ধন্য, তোমার জীবন আজ সার্থক। হে গিরিরাজ ও পত্নী, তুমি কৃতার্থ, যেহেতু তোমার গর্ভে পার্বতীর জন্ম হয়েছে। তারপর দেবতা ও ঋষিগণ সকলেই আশীর্বাদ করে বিদায় নিয়ে নিজ নিজ স্থানে গমন করলেন। দেবী পার্বতী মহাদেবের সঙ্গে বৃষের পিঠে চড়ে কৈলাস মুখে চললেন। গন্ধমাদন আদি গিরিরাজের আত্মীয়গণ তাদের করলেন অনুগমন। মা মেনকা কেঁদেই আকুল। কন্যাকে জামাতার হাতে তুলে দিয়ে তিনি রাজপুরীতে করে তুললেন শোকাচ্ছন্ন।
মা মেনকার অশ্রুকণায় বিশাল গিরিশ পড়ল ঢাকা। তখন মা মেনকা অর্থাৎ দেবী পার্বতীকে যখন বিদায় দিয়েছে, তখন দেবী মেনকা তখন একেবারেই ভেঙে পড়লেন, এই কথা বলা হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছেন শিবপুরাণ। শিবপুরাণের অষ্টাদশ অধ্যায়, যেখানে দেবী অর্থাৎ যেখানে হর পার্বতীর বিবাহ আলোচনা করা হচ্ছে, তারই দ্বিতীয় পর্ব। তারই দ্বিতীয় পর্ব হচ্ছে পার্বতীর দ্বিতীয়বার তপস্যা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছেন পার্বতীর দ্বিতীয়বার তপস্যা। পার্বতীকে বিয়ে করে শিব পার্বতীকে বিয়ে করে নিয়ে শিব ও কৈলাসে ফিরে এলেন। কিন্তু শিবের তো কোনো ঘর নেই, থাকবেন কোথায়? এতদিন এখানে ওখানে ঘুরে বেড়াতেন, এখন ঘর না করলে চলবেই না। তাই বিশ্বকর্মাকে করলেন স্মরণ করে তিনি সব কথা জানালেন। তৈরি হলো বিশাল প্রাসাদ। পার্বতী সেই প্রাসাদে ঢুকে বললেন, আমার বাবার প্রাসাদের তুলনায় এই গৃহ কিছুই নয়। যাই হোক, একেবারে নিরাশ্রয়ের থেকে তো ভালো। তবে গৃহে প্রবেশ করার আগে যজ্ঞ করা উচিত। ঠিকই বলেছে পার্বতী বলে মহেশ্বর যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞে ঋষি দেবতা ও প্রমথগণ এলেন। মহাধূম ও ধামে যজ্ঞক্রিয়া শেষ হলো। নানাবিধ ভোজ্য সবাই খুশি। তারপর মহেশ্বর উমার সঙ্গে বহুদিন অতিবাহিত করলেন সেই প্রাসাদে। মহানন্দে অতিবাহিত হলো তাদের দাম্পত্য জীবন। এতদিন কি হচ্ছিল? একদিকে কথার ছলে মহাদেব পার্বতীকে কালী বলে সম্বোধন করলেন। একদিন মহাদেব হঠাৎ করে দেবী পার্বতীকে কালী বলে সম্বোধন করলেন। শিবের রহস্য করে কথাটা বলেছিলেন, কিন্তু উমা তা বুঝতে না পেরে অন্তরে গভীর দুঃখ পেলেন। তারপর অভিমান করে বললেন, হে মহেশ্বর, কোনো গাছকে যদি কুঠার দিয়ে কেটে ফেলা হয়, তখন কাটা জায়গা দিয়ে কচি পাতা বের হয়। সেই পাতা নিয়ে গাছটি আবার বিশাল বৃক্ষের আকার ধারণ করে। কিন্তু কেউ যদি কটু কথায় কাউকে আঘাত করে, কারোর মনোব্যথা কখনো দূর হয় না তাতে। মুখ দেখে যে বাক্যবান কাউকে আঘাত করে, আহত জন সব সময় মনস্তাপ ভোগ করে। তাই জ্ঞানবান ব্যক্তিরা কখনো কাউকে বাক্যবাণের দ্বারা আঘাত করেন না। এই কথা কি বলছেন দেবী পার্বতী? হে নাথ, আজ তুমি ধর্ম লঙ্ঘন করেছ। তুমি জ্ঞানী হওয়া সত্ত্বেও আমাকে অপমানপূর্বক আঘাত দিলে। তবে আর যাতে কালী বলে সম্বোধন না করতে পারো, সেই জন্য আমি তপস্যা করব। কিন্তু আমি রাগ করে যাচ্ছি না, তোমার অনুমতি নিয়েই যাব। আমাকে অনুমতি দাও। এই কথা কি বলছে দেবী পার্বতী? স্বামীর অনুমতি পেয়ে উমা তৎক্ষণাৎ শূন্য মার্গে উঠলেন সেখানে। তারপর হিমালয়ের এক শৃঙ্গে একটি সুন্দর জায়গা দেখে তপস্যায় বসলেন পদ্মাসনে। তখন তিনি চিন্তা করলেন, একা তপস্যায় থাকলে অনেক বাধা বিঘ্ন আসতে পারে। তাই তিনি তার 4 জন সখীকে স্মরণ করলেন। জয়া, বিজয়া আর জয়ন্তী ও অপরাজিতা। এরা হচ্ছে উমার সেই 4 জন বান্ধবী অর্থাৎ সখী। স্মরণ করলে মাত্রই তারা সেখানে উপস্থিত হলো।
খুব আনন্দের সঙ্গে তারা উমার সেবা লেগে গেলেন। অনন্তর গিরিরাজ নন্দিনীকে একনিষ্ঠ হয়ে কঠোর তপস্যায় মন দিলেন। পূর্বে শিবকে প্রতিরূপে পাওয়ার আশায় যেমন কঠোর তপস্যা করেছিলেন, তেমনি এখনো তপস্যা করতে লাগলেন। একদিন এক বাঘ ঘুরতে ঘুরতে পার্বতীর আশ্রমে প্রবেশ করলেন। দেখলেন এক নারী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করলেন। বাঘ তাকে তপস্বিনী ভেবে খেল না। বাঘ ভাবল, তপস্যায় সিদ্ধ হয়ে এই নারী বড় লাভ করলে আমিও বড় লাভ করব। যখন বাঘ এসে এরকম ভাবছে, তখন পার্বতীর 4 সঙ্গী সেখানে ছিল না। সেই বাঘ তখন সেখানে বসে রইল এবং 4 সঙ্গী আশ্রমে এসে বাঘকে দেখে খুব ভয় পেয়ে গেল। কিন্তু সেই বাঘের হিংস্রতার কোনো লক্ষণই না দেখে তারা নিজের কাজে তখন কি করল, মন দিলেন। পার্বতীর কঠোর তপস্যা করছেন। দেখতে দেখতে 100 বছর অতিবাহিত হলো। একদা ব্রহ্মা তুষ্ট হয়ে উমার সামনে উপস্থিত হইলেন। বললেন, দেবী, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। এখন তুমি বলো, কি প্রার্থনা তোমার? কেনই বা এই যৌবনে যোগিনী সেজেছ? তুমি এখন বর চাও। দেবী পার্বতী তখন খুশি হয়ে বললেন, হে পদ্মাসন, আমাকে বর দেওয়ার আগে এই বাঘকে বর দিন। এটি বহুদিন আমার পাশাপাশি রয়েছে। এর মধ্যেও কোনো রূপ হিংস্র ভাব নেই। দেবীর কথা শুনে ব্রহ্মা তখন সেই বাঘকে বর দিলেন। হে বাঘ, তুমি গান ও পদ্ম লাভ করবে। ভগবান তোমার অচলা ভক্তি থাকবে, আর সর্বত তোমার জয় হবে। একদিন তুমি পরমাগতি লাভ করবে। তোমার অচলা ভক্তি থাকবে, আর সর্বত্র তোমারই জয় হবে। একদিন তুমি এই যে পরমাগতি লাভ করবে। এইরূপে বাক্যে বরদান দিয়ে ব্রহ্মা পার্বতীকে বললেন, হে ভবানী, তুমি এবার বর চাও। তুমি যা চাইবে তা অবশ্যই পাবে। আমি দেব। কোনরূপ কুণ্ঠা না করেই তোমাকে বর দেব। তখন পার্বতী ব্রহ্মাকে বললেন, হে প্রজাপতি সৃষ্টিকর্তা, আমার এই কৃষ্ণ বর্ণ দেহকে সোনালী বর্ণে করে দিন। এছাড়া আমার আর কোনো কিছুই চাওয়ার নেই। তাই হবে, একথা বলে ব্রহ্মা অন্তর্ধান করলেন। দেবী তখন কালো রূপ হঠাৎ করে দেহ থেকে বেরিয়ে গিয়ে আরো এক দেবী মূর্তির সৃষ্টি হলো। সেই সময় ইন্দ্র এসে উমাকে বললেন, হে দেবী, তোমার দেহকোষ জাত এই দেবী কৌশিকী নামে বিখ্যাত হবে। এই কৌশিকী আমার ভগ্নী হলো, আর আমি হলাম কৌশিক। হে পর্বত নন্দিনী, তোমার কৃষ্ণবর্ণ কোষ থেকে উৎপন্ন দেবীকে এখন তুমি আমাকে দাও। পার্বতী ইন্দ্রের কথা শুনে খুশি হয়ে কৌশিকীকে ইন্দ্রের হাতে তুলে দিলেন। ইন্দ্র তাকে নিয়ে চলে গেলেন বিন্ধ্যাচলে। সেখানে দেবীকে তিনি প্রতিষ্ঠা করলেন। এক সিংহকে এনে বাহন হিসাবে তাকে দিলেন। বললেন, সব দেবতা তোমার পূজা করবে, আর তুমি আমাদের শত্রু সংহার করবে। এইভাবে দেবীকে প্রতিষ্ঠা করে ইন্দ্র নিজ পুরীতে চলে গেলেন।
এদিকে ব্রহ্মার বরে পার্বতী স্বর্ণবর্ণ লাভ করে কৈলাসে গিয়ে মহেশ্বরের চরণে প্রণত হলেন। মহেশ্বর তাকে দেখে গাঢ়ভাবে আলিঙ্গন করলেন। তখন তিনি পার্বতীর নাম দিলেন গৌরী। গৌর বর্ণ বলে তার এইরূপ নাম হলো। অর্থাৎ তখন মহেশ্বর পার্বতীর নাম দিলেন গৌরী, যেহেতু তার তখন গৌর বর্ণ ধারণ করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো অষ্টাদশ অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে পার্বতীর দ্বিতীয়বার তপস্যা আশা করছি আপনারা বুঝতে পারলেন, এবং দেবী পার্বতীর থেকে যে দেবী উৎপন্ন হলো তার দেবীর নাম হচ্ছে দেবী কৌশিকী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শিবপুরাণ। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিবপুরাণ। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।